হাদিসের আলো। কেউ যদি সূরাতুল ইখলাস পড়তে পারে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। ঘুমানোর পূর্বে যদি সূরাতুল ইখলাস পড়তে পারেন, সূরাতুল ইখলাসের ফজিলত অনেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, বুখারীর বর্ণনা এসেছে 4646 নম্বর হাদিস আপনারা পেয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়া আজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসুল কোরআনি ফি লাইলা, অর্থাৎ তোমাদের কেউ কি এক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারবে? সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাধ্য কার আছে যে এক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করে ফেলবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তিনি বললেন যে তোমাদের কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কোরআন, অর্থাৎ কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়ে, সূরা ইখলাস কোরআন শরীফের 1/3, বুখারীর বর্ণনা এসেছে। এজন্য কেউ যদি ঘুমানোর আগে সূরাতুল ইখলাস পড়তে পারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, কেউ যদি সূরাতুল ইখলাস পড়ে 2 হাতের মধ্যে ফু দিয়ে তারপর পুরো শরীরটাতে কি করে দিল, মাসে করে দিল, এইভাবে পড়ে সে যদি কেউ ঘুমায় ইনশাআল্লাহ তার কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে। এজন্য কেউ যদি সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী প্রত্যেক ফজরের নামাজে সবসময় সূরাতুল ইখলাস পড়তো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গিয়ে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সবসময় ফজরের নামাজে এই সূরাতুল ইখলাস পড়ে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরুহু আন্নাল্লাহ তাআলা ইউহিব্বুহু, তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। অর্থাৎ ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হলো, তুমি সূরাতুল ইখলাস পড়ো কেন? তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে প্রচন্ড ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তিকেও বলে দাও যে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। বুখারীর বর্ণনা এসেছে, মুসলিম শরীফে এসেছে, নাসাইর মধ্যেও এসেছে। এজন্য কেউ যদি সূরাতুল ইখলাস পড়তে পারে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে দেখে বললেন, ওয়াজাবাত লাহু, ওয়াজাবাত, অবধারিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, কি অবধারিত হয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসনাদে আহমদের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে সূরাতুল ইখলাস পড়তে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এজন্য সূরাতুল ইখলাস ঘুমানোর পূর্বে আপনি পড়বেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আপনাকে সকল অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আপনার সংসারের মধ্যে যদি কোনো অনিষ্টতা থাকে, কোনো বিপদ আপদ থাকে, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা হেফাজত করবে। এবং আপনার যদি কোনো ক্ষতিকারক কোনো সামনে কোনো কিছু থাকে, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা হেফাজত করবে। ইয়াকিন আর ইখলাসে থাকে ঘুমানোর পূর্বে সবসময় আমলটা করবেন, সূরাতুল ইখলাস পড়ে ঘুমাবেন। এবং যদি কেউ সূরাতুল ইখলাস পড়ে ঘরের ভিতরে প্রবেশ করে, আল্লাহ তাআলা তার ঘরের বরকত যত রকমের আছে সব বরকত আল্লাহ তাআলা গায়েবী মদদ দ্বারা সাহায্য করবেন। তার সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। তারপর সব যা কিছু থাকে না কেন, অভাব অনটন সব কিছু ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে কেউ যদি সূরাতুল ইখলাস পড়ে ঘরের ভিতরে প্রবেশ করে। এজন্য সূরাতুল ইখলাসের অনেক মর্তবা আছে, অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।